তাল কাটলো তারামণ্ডলে। হঠাৎ করেই মঞ্চ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হলো, কি এমন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা না শুনেই মঞ্চ ছেড়ে চলে গেলেন কল্যাণ? দীর্ঘ ২৬ মিনিটের বক্তৃতা, চেনা মেজাজে গরমাগরম ভাষণ, কিন্তু নিজের কথা শেষ করেই শটান মঞ্চ থেকে নেমে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা শোনার জন্য অপেক্ষাও করলেন না। গোটা ঘটনাকে কেন্দ্র করে তাল কাটল তারামণ্ডলে। মঙ্গলবার বিড়লা তারামণ্ডল চত্বরে শহীদ সমাবেশ পালন করে কালীঘাটপন্থী তৃণমূল। শোভনদেব চট্টোপাধ্যায়ের পর ভাষণ দিতে ওঠেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তৃতার মাঝেই মঞ্চে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে হয় কল্যাণকে। তাতেই বিরক্তি প্রকাশ করেন শ্রীরামপুরের সাংসদ। দর্শকদের হালকা করে ধমকও দেন। আপনারা চুপ করলে তারপর আমি বক্তব্য রাখবো না তাহলে চুপ করে বসুন। বেশ কিছুক্ষণ বক্তৃতার পর মঞ্চে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও বক্তৃতা থামাতে হয় কল্যাণকে। দর্শকদের চিৎকারে বিরক্ত হয়ে ফের ধমক দেন শ্রীরামপুরের সাংসদ। সব মিলিয়ে ২৬ মিনিট বক্তৃতা করেন কল্যাণ, কিন্তু তারপরেই তাল কাটে তারামণ্ডলে। মমতার বক্তৃতা না শুনেই মঞ্চ ছাড়েন তিনি। হঠাৎ কি এমন হলো যে নিজের বক্তৃতা শেষ করেই মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন? মঞ্চে থাকা একটা শিবির বলছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার যে সময়সীমা ছিল তার থেকে অনেক বেশি সময় তিনি নিয়েছেন, ফলে অন্যেরা বক্তব্য রাখার সুযোগ পাননি। নেতৃত্বের তরফে কেউ কিছু বললে গোসা হয় কল্যাণের, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য না শুনেই ছেড়ে চলে যান তিনি। যদিও অন্য পক্ষ বলছেন কলকাতা হাইকোর্টে দলেরই অনেকগুলো মামলা ছিল, সেই মামলার জন্যই তড়িঘড়ি বেরিয়ে যান কল্যাণ। ক্যামেরায় নবীনের সঙ্গে প্রবীরের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।